ডালের পাতুরি খাবার জন্য বড়মশাই বাজার থেকে একটা কলাপাতা নিয়ে এলো। কলাপাতাটাকে ভালো করে ধুয়ে সাইজ করে কেটে নিলাম। এদিকে ভেজানো মুগ ডালটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার সেইটার মধ্যে লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার ভালো করে সব কিছু দিয়ে মাখা হয়ে যাওয়ার পর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা মাখার পর মনে হচ্ছিল যেন আরেকটু লাগবে, তাই আরেকটু সর্ষের তেলও ওর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। যতটা ভালো মাখা হবে পাতুরির স্বাদ কিন্তু ততই ভালো হবে। ওটা মাখা হয়ে গেলে এবার কলা পাতাটা নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিয়ে পরিমাণ মতন ডাল নিয়ে নিলাম। এবার ডালটা নিয়ে কলা পাতাটাকে পাট করে নিলাম। পাতাটা এতই ছোট ছিল যে আমাকে দুভাবে কলা পাতাটাকে পাতুরির আকারে দিতে হলো, কারণ একটা লম্বালম্বিভাবে আর একটা আড়াআড়িভাবে দিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে পাতুরি শেপে দিয়ে দিলাম। দুটো ভাগে তৈরি করলাম। এবার একটা চাটু গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা অন করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে পাতুরি দুটো আস্তে আস্তে করে ওর উপরে ছেড়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এসে ওটাকে আস্তে করে উল্টে দিলাম। এক পিঠটা দেখলাম হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে অনবরত এগুলোকে ওলট পালট করে দিলাম। অন্তত আধ ঘন্টা ধরে এটা রান্না হতে থাকলো। একবার করে উল্টে দিচ্ছি, একবার করে ঢাকা চাপা দিচ্ছি। এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আধ ঘন্টা করে এটাকে রান্না করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দুটো পাতুরি। দেখলেই যেন পাতুরি দিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে ভাত। এবার ওগুলো ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে ওটাকে রেডি করে নিলাম। তারপরে কাঁচি দিয়ে আস্তে আস্তে সুতোগুলোকে কেটে দিলাম। দিয়ে কলা পাতার মোড়কটা আস্তে আস্তে করে খুলে নিলাম। যেহেতু দুভাগে কলা পাতাটাকে পাট করেছিলাম তাই জন্য খুলতে একটু বেশি সময় লাগলো। এবার আস্তে আস্তে করে খুলছি। দেখুন যত খুলছি ততই যেন আমার পাতুরি দিয়ে খাবার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আস্তে আস্তে করে সম্পূর্ণ কলা পাতাগুলোকে সরিয়ে রেডি করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে ওটাকে কেটে নিলাম যে কীরকম হয়েছে সেটা দেখবার জন্য। দেখুন কি দুর্দান্ত হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করুন, দারুণ লাগবে খেতে।